লেকচার 7 এ তোমাদেরকে স্বাগতম। এই লেকচারে আমরা সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে কথা বলবো। প্রথমে আসি সেশন লেয়ার। সেশন লেয়ারে আসলে সত্যিকার অর্থে এন্ড টু এন্ড কানেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেখানে কিনা অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকলেও কোনো একটা একই ধরনের অ্যাপ্লিকেশনের যখন ভিন্ন ভিন্ন সিস্টেমের সাথে কাজ করবে তখন আসলে সেটা কিভাবে কাজ করবে, একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে তোমাদের মধ্যে। যেমন ধরো ডান পাশে যদি আমরা যে কমিউনিকেশনটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আছে এবং নিচে দেখতে পাচ্ছি একটা ওয়েবের একটা ফর্ম আছে। তো সেক্ষেত্রে দেখো যে কিভাবে আসলে ওয়ার্ডের ফাইল কিভাবে ফাইল সার্ভারে যে সেভ হচ্ছে এবং ওয়েবের যে সেশন আছে সেটা কিভাবে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন হচ্ছে। আরেকটু যদি ডিটেলসে বলি, ধরো তোমার ফেসবুকে তুমি লগ ইন করেছো, ফেসবুকে লগ ইন করার পরে সাথে সাথে কিন্তু তোমার জন্য একটা ফেসবুকের সার্ভারের সাথে তোমার যে ব্রাউজার আছে বা তোমার যে কম্পিউটার আছে তার সাথে একটা কানেকশন এস্টাবলিশ হয়ে যায় এবং তোমার জন্য একটা সেশন ক্রিয়েট হয়ে যায়। আবার সাথে সাথে চিন্তা করো যে তুমি যদি অন্য একটা ব্রাউজারে ফেসবুকে লগ ইন করো, তাহলে দেখবে যে সেটার জন্য আলাদা আরেকটা সেশন এস্টাবলিশ হয়েছে। অর্থাৎ তুমি একই কম্পিউটারে বসে আছো, কিন্তু ফেসবুকের সাথে তুমি দুটো ভিন্ন ভিন্ন সেশন তুমি ক্রিয়েট করতে পারো। অর্থাৎ তুমি যখন ব্রাউজারের মাধ্যমে তুমি ডেটা যখন ফেসবুকের সার্ভারে পাঠাবে, তখন যে ব্রাউজার থেকে তুমি পাঠাচ্ছ সেই ব্রাউজারের ইনফরমেশনই কিন্তু যাবে। অর্থাৎ তুমি দুটো ভিন্ন ভিন্ন নামে তুমি ফেসবুকে কিন্তু লগ ইন করতে পারো দুটো ভিন্ন ব্রাউজার থেকে। অর্থাৎ এক্স্যাক্টলি একেবারেই এন্ড টু এন্ড, অর্থাৎ দুটো ভিন্ন ইউজারের জন্য কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে একই কম্পিউটার থেকে একই অ্যাপ্লিকেশনে। এই জায়গাটাই আসলে সেশন লেয়ার ম্যানেজ করে থাকে, যাতে কিনা একই অ্যাপ্লিকেশন একই কম্পিউটার থেকে ভিন্ন ভিন্ন ইউজার ব্যবহার করতে পারে। তারপরে আসি প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে আসলে মেনলি যদি সহজভাবে বলি, তাহলে এই লেয়ারটা মূলত কাজ করে হলো বিভিন্ন ধরনের ফরম্যাটিং নিয়ে। আমরা জানি বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, রিচ টেক্সট ফরম্যাট আছে, বিভিন্ন ধরনের ভিডিও ফরম্যাট আছে, বিভিন্ন ধরনের ফটো ফরম্যাট আছে, যেমন জেপিজি, দেন পিআইএনজি অথবা বিএমপি, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো আসলে কম্পিউটারে কিভাবে প্রেজেন্ট করবে সেই বিষয়গুলো আসলে আলোচনা করা হয় প্রেজেন্টেশন লেয়ারে। তারপরে আছে কম্পেটিবিলিটি, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন লিনাক্সে আছে, সেই অ্যাপ্লিকেশনটা ধরি উইন্ডোজ কম্পিউটারে যদি তুমি দেখাতে চাও ইন্টারনেটের মাধ্যমে, তাহলে আসলে ডাটাগুলো কিভাবে দেখাবে। ধরো একটা ফাইল আছে, টেক্সট ফাইল আছে, সেটা তুমি উইন্ডোজের মেশিনেও দেখতে চাও, আবার লিনাক্সের মেশিনেও দেখতে চাও ওয়েব ব্রাউজারের মাধ্যমে, তাহলে তুমি কিভাবে দেখবে। সো এই বিষয়গুলো আসলে প্রেজেন্টেশন লেয়ারে আলোচনা করা হয়। এরপরে আরেকটি বড় জায়গা হলো এনক্রিপশন। আমরা জানি যে সিকিউরিটিতে এনক্রিপশন একটা বড় ধরনের রোল প্লে করে, তুমি যার মাধ্যমে তুমি তথ্য গোপন করতে পারো এবং গোপন ভাবে তুমি তথ্য তোমার এবং সার্ভারের মধ্যে অথবা তোমার আর তোমার বন্ধুর মধ্যে আদান প্রদান করতে পারো। সো এনক্রিপশনের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্টেশন লেয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের কম্প্রেশন মেকানিজমের জন্য প্রেজেন্টেশন লেয়ার ব্যবহৃত হয়ে থাকে, যেখানে তুমি কোনো একটা বড় ধরনের একটা ফাইলকে তুমি ছোট একটা ফাইলে রূপান্তরিত করে তুমি তোমার বন্ধুর কাছে পাঠাতে পারো। সো এই ধরনের এনকোডিং এবং ডিকোডিং এবং এনক্রিপশন, এই সব ধরনের কাজ, মূলত ফরম্যাটিং রিলেটেড সব ধরনের কাজই আসলে প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে। এখন আসলে আমরা দেখি অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটাই আসলে মূলত আমরা যে লেয়ারটা আমরা দেখতে পারি। এতক্ষণ যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, ফেসবুকের কথা বলছিলাম, জিমেইলের কথা বলছিলাম, আমরা স্কাইপের কথা বলছিলাম, এই সব কিছুই আসলে আমরা যেটা দেখি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার। বাকি নিচের লেয়ার গুলো কিন্তু আমরা খুব সহজে দেখি না। নর্মাল একজন ইউজার কিন্তু বাকি লেয়ার সম্পর্কে এতটা ওয়াকিবহাল না, মূলত তারা অ্যাপ্লিকেশনটাই দেখে। সো এটাকে আমরা বলতে পারি এটা হিউম্যান কম্পিউটার ইন্টারফেসিং এর যে মাধ্যম, সেটাই হলো অ্যাপ্লিকেশন লেয়ার। এই লেয়ারে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার হয়। আমরা আগেই বলেছি যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যে সার্ভার বা অ্যাপ্লিকেশন ওয়েব বেস, সেটার নাম হলো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার সাধারণত এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে চলে। এছাড়া আরো ভিন্ন ভিন্ন প্রোটোকল আছে, যেমন ফাইল ট্রান্সফারের জন্য যখন তুমি ফাইল ট্রান্সফার করতে চাও তখন তুমি ব্যবহার করবে এফটিপি প্রোটোকল, দ্যাট ইজ ফাইল ট্রান্সফার প্রোটোকল। এবং যখন তুমি মেইল চালাচালি করবে তখন তুমি ব্যবহার করো এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এছাড়াও নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য আছে এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এরকম আরো ভিন্ন ভিন্ন অনেক প্রোটোকল আছে। টেলনেটের জন্য প্রোটোকল আছে, যেখানে তুমি এসব প্রোটোকলের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন কমিউনিকেশন
সুতরাং আমরা যদি কোর্সটাকে কিছুটা র্যাপ আপ করি তাহলে আমরা ডান দিকের ছবিটা দেখতে পারি। ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লেয়ার আছে এবং বিভিন্ন লেয়ারের আসলে কি ভাবে কাজ করে। আমরা যদি দেখি যে এখানে ফিজিক্যাল লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ারে আসলে সিগন্যাল নিয়ে কাজ করা হয়, যেখানে একেবারে ইলেকট্রনিক সিগন্যাল একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে যাচ্ছে, বিট বাইট কিভাবে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে কেবল, বিভিন্ন ধরনের কেবল অথবা ওয়্যারলেসও ব্যবহার হতে পারে। সো এক্স্যাক্টলি ফিজিক্যালি ডাটা কিভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছে সেটা কিন্তু ফিজিক্যাল লেয়ারে মাধ্যমে মেনটেন করা হয়। তারপরে যে লেয়ারটা আছে সেটা ম্যাক অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। আমরা দেখেছি কি ম্যাক অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সো ওই লেয়ারে আমরা আরো বলেছি যে ওই লেয়ারে আসলে সুইচ ব্যবহার হয়। যখন আমরা ধরো তোমার মেসে তুমি তোমার বন্ধুর সাথে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে, মেসে ধরো তোমরা 5 জন বন্ধু থাকো, 5 জন বন্ধু একজন আরেকজনের সাথে একটা নেটওয়ার্কের মধ্যে আসতে চাও, একটা ল্যান ক্রিয়েট করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে একটা হাব বা সুইচ কিনতে হবে। তো হাব বা সুইচ কিনে তোমরা সহজেই কিন্তু এই নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে পারো। তারপরে যে লেয়ারটা আছে নেটওয়ার্ক লেয়ার, সেখানে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকি এবং আইপি রাউটিং নিয়ে আমরা কথা বলেছি। সেক্ষেত্রে যে ডিভাইসটা এখানে কাজ করে সেটার নাম হলো রাউটার। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইউনিট 2 তে। তারপরে যে জায়গাটা আমরা আলোচনা করেছি ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে, যে এখানে টিসিপি কাজ করে, যেখানে টিসিপির মাধ্যমে আসলে রিলায়েবিলিটি এনশিওর করা হয়। যদি আমরা জেনেছি যে টিসিপি ছাড়াও ইউডিপি প্রোটোকল এখানে ব্যবহার করা হয়, যদি আমাদের রিয়েল টাইম সাপোর্ট দিতে হয় অ্যাপ্লিকেশনকে। তারপর আছে সেশন লেয়ার, যেখানে আসলে এন্ড টু এন্ড কমিউনিকেশন গুলো হয়ে থাকে। তারপরে আছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে আমরা বলেছি মূলত এখানে ফরম্যাটিং নিয়ে কাজ করা হয়। এবং অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা আমরা সর্বশেষ জানলাম যে এটা আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারফেস, যার মাধ্যমে আসলে একজন ইউজার যে কোনো একটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে। সুতরাং আমরা যদি দেখি যে সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার সবগুলো লেয়ারই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লেয়ারই ভিন্ন ভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। ওএসআই লেয়ারের এটাই ছিল সর্বশেষ লেয়ার এবং এখানেই আমাদের ওএসআই লেয়ার সংক্রান্ত আলোচনা শেষ। আমরা এরপরে কিছুটা টিসিপি আইপি নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচারে।